গত 10 তারিখ নূর হোসেন দিবস উপলক্ষে কর্মসূচি ছিল আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে ওই দিবস পালনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। দলের বর্তমান যে পরিস্থিতি তাতে করে এই কর্মসূচি নিয়ে সকলেই ছিলেন সন্দিহান। আবার সরকার আশঙ্কা করেছিল সমাবেশ করে নিজেদের অবস্থান শক্ত করে ফেলতে পারে আওয়ামী লীগ। এজন্য যে কোনোভাবেই হোক এই সমাবেশকে প্রতিহত করার ডাক দিয়েছিল বিএনপি, সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু 10 তারিখ 0 পয়েন্টে কোনো আওয়ামী লীগ কর্মী আসে তো নাই, বরং আওয়ামী লীগ সন্দেহে কয়েকজনকে গণধোলাই দেওয়া হয়েছে। এর মধ্যে 70 বয়স্ক মুক্তিযোদ্ধা ছিলেন নারী যুবলীগ কর্মীও। অনেকে মোটামুটি ভেবেছিল শেখ হাসিনা একটা ফলপ সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আসলে কি তিনি ফলপ ছিলেন? আমি বলবো না, তিনি মোটেই ফলপ ছিলেন না। আমি আগেও বলেছি, সবাই যেখানে শেষ করে শেখ হাসিনা সেখান থেকে শুরু করেন। বরং বলতে পারেন সবাই ফলপ হয়েছেন, শেখ হাসিনা 100% সফল হয়েছেন। তবে রাজনৈতিক খেলায় মার খেয়েছেন বয়োবৃদ্ধ আর কিছু নারী। এখন ভাবতে পারেন কিভাবে শেখ হাসিনা সফল হলেন। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল কিছু ছবি তৈরি করা, কোনো প্রতিরোধ গড়ে তোলা নয়। সে ছবিগুলো তৈরি করে ফেলেছিলেন তার দল এবং শেখ হাসিনা। চলেন আমরা ছবিগুলো একটু দেখে আসি। এই ছবিগুলো দেখার পর চলেন আমরা আর একটা ছবি দেখে আসি। এই ছবিটার মাহাত্ম বর্তমান সরকার ও রাজনৈতিক নেতৃবৃন্দ দিন বদলের সঙ্গে সঙ্গে টের পাবেন। মোটামুটি বলতে পারেন ইউনূস সরকার শেখ হাসিনার রাজনীতির কাছে ধরা খেয়েছেন। গণ অভ্যুত্থানের মাত্র 3 মাসে এভাবে প্রথম কূটনৈতিক চালেই যে সরকার কুপকাত হবে, এটা সাধারণভাবে বোঝা না গেলেও এর আন্তর্জাতিক ফায়দা অনেক। এর ফল হয়তো জানুয়ারির পরেই পরিলক্ষিত হবে, অর্থাৎ ট্রাম্প ক্ষমতার মধুসদনে বসার পরেই এটা বোঝা যাবে। এখন দেখে আসি যে সিস্টেমে সরকার শেখ হাসিনার কাছে ধরা খেয়েছেন সেই সিস্টেমটা আসলে কি। সপ্তাহখানেক আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কথিত এই ক্লিপে তিনি তার দলের নেতা কর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের নির্দেশনা দেন। যদিও অডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এখানে একটাই পলিসি খাটিয়েছেন শেখ হাসিনা। তিনি অডিও বার্তায় যা বলেছেন সেটা আবার ভেরিফাইড পেজ থেকে অস্বীকার করেছেন। ওই অডিও বার্তায় তিনি বলেছেন তার ছবির পরিবর্তে ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন করতে হবে। শেখ হাসিনা এই সরকারের আমলে আওয়ামী লীগ যাই করুক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে, এটা তিনি জানেন। আর ট্রাম্পের ছবি সহ গ্রেপ্তারের কয়েকটি ছবি তিনি সংগ্রহ করে পাঠিয়ে দেবেন, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। মূলত তার অডিওটি ফাঁস হওয়ার পরও সেই ফাঁদে পা দিয়েছেন ইউনূস সরকার। গত 10 তারিখ রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সদ্য বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্লাকেট সহ 10 জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। আর ওই ছবি ভিডিও কয়েক মিনিটের মধ্যে ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপরে ট্রাম্পের পক্ষ থেকে শেখ হাসিনাকে উল্লেখ করে টুইট করা হয়। এর আগেও হিন্দুদের উপর হামলার অভিযোগ তুলে একটি টুইট করেছিল ট্রাম্প। ঠিক এর 2 দিন পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেও মুখ্য উপপাত্র বেদান্ত প্যাটেল আওয়ামী লীগের কর্মীদের কর্মসূচি পালনে বাধা দেওয়া ইউনূস সরকারের সমালোচনা করেন। আমরা একটু দেখে আসি সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে টুইটটি করেছিলেন সেটি আসলে সত্য খবর নাকি ভুয়ো এবং অপপ্রচার। এই ঘটনার একটি ভিডিও ছবি এক্সে ডোনাল্ড জুনিয়র ট্রাম্প আপডেট নামের একটি ভেরিফাইড হ্যান্ডেল থেকে 10 নভেম্বর পোস্ট করা হয়। 17 সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ড সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আরেকজন ব্যক্তি বস্তা থেকে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ড বের করছেন। টুইটটির ক্যাপশনে ইংরেজিতে লেখা খুবই লজ্জাজনক, বাংলাদেশ পুলিশ ট্রাম্পের বিজয় উদযাপনের কারণে ট্রাম্প সমর্থকদের গ্রেপ্তার করেছে। কিছুদিন আগে এই পোস্টগুলোই বাংলাদেশের হিন্দুদের উপর করা হয়েছিল। তাছাড়া ওই টুইটের পরেই অনেকে সন্দেহান ছিল যে অ্যাকাউন্ট থেকে ট্রাম্প টুইটটি করেছেন সেটি আসলে কার। ক্যাপশনে রিয়েল ডোনাল্ড ট্রাম্প নামের একটি অ্যাকাউন্টকে ট্যাগ করে টুইটটি রিপোস্ট করতে বলা হয়েছে। গতকাল ট্রাম্পের পাশাপাশি শেখ মুজিবুর রহমান এবং 90-এর দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলন নিহত নূর হোসেনের প্ল্যাকার্ড সহ আরেকটি ছবি এই হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয়, বাংলাদেশে শুধুমাত্র ট্রাম্পকে সমর্থন করার কারণে সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ কোথায় যাচ্ছে। টুইটটির স্ক্রিনশট কবির চৌধুরী তন্ময় নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গতকাল রাতে পোস্ট করা হয়। পোস্টে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড ফেসবুক পেজকে মেনশন করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেওয়া হয়।
এবং সেখানে ইংরেজিতে লেখা হয়, আপনি জানবেন যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব মোহাম্মদ ইউনূসের কাছে নিরাপদ নয়। এখানে হিন্দুদের হত্যা, হিন্দু নারীদের ধর্ষণ এবং তাদের সম্পদ লুটপাটের মাধ্যমে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বল প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে একটি জঙ্গি রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র করছেন। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা আজ বাংলাদেশের শূন্যের কোঠায়। ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আপডেট নামের অ্যাকাউন্ট থেকে করা টুইটের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আপডেট নামের এক্স অ্যাকাউন্টটি খোলা হয়েছে গত বছরের নভেম্বরে। অ্যাকাউন্টটির লোকেশন দেওয়া আছে যুক্তরাষ্ট্রে। ফলোয়ার সংখ্যা 19,000-এর আশেপাশে। অ্যাকাউন্টটি ভেরিফাইড করা হয়েছে গত অক্টোবরে। তবে ডোনাল্ড ট্রাম্পের নামে কয়েকটা পেজ থাকলেও প্রকৃত অ্যাকাউন্টটির নাম রিয়েল ডোনাল্ড ট্রাম্প। এটির অনুসারী 94 লক্ষ। ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল ওয়েবসাইটেও এই অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে। এতেই বোঝা যায় অ্যাকাউন্টটি ডোনাল্ড ট্রাম্পের কারোরই। ডোনাল্ড ট্রাম্প তার টুইটটি শুরু করেছেন এভাবে, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বর সহিংসতা চালানো হচ্ছে এবং তারা হামলা ও লুটপাটের শিকার হচ্ছেন। এসবের নিন্দা জানিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। তবে এই অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী সময়ে ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে কোনো টুইট করতে দেখা যায়নি।